হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মোহাম্মদ ইলিয়াস আগিন। পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট, তার 292 মিলিয়ন সাবস্ক্রাইবার রাইট নাও যখন আমি কথা বলতেছি। তার সবচেয়ে ওয়াচড ভিডিও হচ্ছে 629 মিলিয়ন। আমি 70 কোটি মানুষ দেখছে তার একটা ভিডিও, রাইট? মানে এত বড় ইউটিউবার, তার আয় আই ডোন্ট নো কয়েকশো মিলিয়ন সম্ভবত হবে। আই ডোন্ট নো কয়েকশো মিলিয়ন যদি না হয়, এর কাছাকাছি হবে। বাট তারপরেও সে ইউটিউবে ভিডিও বানায় মানুষের কাছে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করার জন্য। ওবিয়াসলি সে আমি একটা ভিডিও দেখলাম রিসেন্টলি যে সে $1 মিলিয়ন দিয়া স্যামসাং লেটেস্ট ফোন কিনছে এবং সেটা র্যান্ডম পিপল বিতরণ করছে, এবং যারা তার সাবস্ক্রাইবার ওখান থেকে র্যান্ডম পিক করছে তাদেরকে সে স্যামসাং ফোন দিছে। অ্যাকচুয়ালি $1 মিলিয়ন খরচ করছে সে এই ফোন বিতরণের জন্য। বাট কেন বিলিভ ইট যে তার 292 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারপরও সে মানুষের কাছে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করতেছে। একটা জিনিস ক্লিয়ার যে মানুষের চেষ্টা করা উচিত, মানুষের থাইমা থাকলে চলে না, প্রগ্রেস করতে হবে, সামনের দিকে আগে যাইতে হবে। অথবা বলতে পারি যে আসলে মানুষের লোভের কোনো শেষ নাই, ঠিক আছে? মানুষ যত পায় আরও চায়, ঠিক আছে? মানুষের লোভ, মানুষের চাহিদা, মানুষের স্বপ্নের কোনো ঠিকানা নাই। ইউ ক্যান নেভার মিট দ্য এন্ড অফ ইউর ড্রিম। হ্যাঁ, আসলে তুমি তোমার স্বপ্ন কখনো ছুঁতে পারবে না। তুমি যখন একটা স্বপ্ন দেখবা, ওখানে পৌঁছবো, তখন আরেকটা স্বপ্ন শুরু হয়ে যাবো, এর আগে আরেকটা স্বপ্ন শুরু হয়ে যাবো। তো তুমি আসলে স্বপ্ন আলটিমেটলি কখনো টাচ করতে পারবে না। স্বপ্ন এরকম, চাহিদা এরকম, ডিমান্ড এরকম, লোভ এরকম। আমি পজিটিভ নেগেটিভ ভিডিও বলতেছি। এনিওয়েজ, ওকে ফাইন। আই ডোন্ট থিঙ্ক যে তার মতো এত টাকা, তার মতো এত হিউজ মানি আর কোনো গ্রাজুয়েটও আর্ন করে। হার্ভার্ড থেকে পাশ করা, অক্সফোর্ড থেকে পাশ করা কোনো গ্রাজুয়েট তার মধ্যে এত মানি আর্ন করে। অবভিয়াসলি যদি তারা বিজনেসম্যান না হয়। আই মিন, অনেক বিজনেসম্যান আছে যারা হার্ভার্ড, মেজরিটি বিজনেসম্যান হার্ভার্ড ওই থেকে বের হয়েছে। ওরা অবভিয়াসলি পৃথিবীর বিলিয়নের ওরা। বাট আমি বলতেছি যদি বিলিয়নের বিজনেস না করে, চাকরি বাকরি কইটা পৃথিবীর কেউ আমার মনে হয় না এত টাকা আর্ন করে। সো হি ইজ অবভিয়াসলি এন আইডল টু লুক আপ টু। এবং সে যে কন্টেন্টগুলো বানায় ইটস হিউজ। সেটা হচ্ছে যে সে মিলিয়ন ডলার খরচ করে, তার একটা কন্টেন্টের পিছনে সে মিলিয়ন ডলার খরচ করে। মানে এখন যত টাকা সে খরচ করতে পারে, যখন তার টাকা ছিল না সে তখন তো এত টাকা খরচ করে নাই। বাট সে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাইতো। কোয়ালিটি ইন দ্য সেন্স অফ ওয়েস্টার্ন পয়েন্ট অফ ভিউ, না? মানে আমাদের পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে, আমাদের নাও মনে হতে পারে মানে কোয়ালিটিফুল কন্টেন্ট, বাট হোয়াটএভার। আমার যে মেইন টপিক আসলে আজকে আলোচনা করা, যেটা নিয়ে আমি শুরু করার জন্য, যেটা নিয়ে কথা বলার জন্য আসলে বসছি, সেটা হচ্ছে যে মেধার যে পাজল, ট্যালেন্টের যে পাজল আমাদের বাংলাদেশে, ট্যালেন্ট একটা পাজল। কেমন পাজল? আসসালামু আলাইকুম।